মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। 10টার দিকে ঘুম থেকে উঠেছি। আজকে 10টার এই 4-5 মিনিট আগে উঠেছি। ওই 10টাই ধরো, এখন 10:15 মতো বাজে। আমি ব্রাশ ট্রাশ করে আসলাম, চা বসিয়ে এসেছি, একটু চা খাবো। কি যেন সকালে না ঘুমটা ভাঙতেই চায় না, যতই আমার মানে কি যে ঘুমের ঘোরের মধ্যে থাকি না, এটা একমাত্র আমিই জানি। মানে চোখটা খুলেই না, এরকম ঘুম। তো মেয়েও আমার সাথেই উঠলো, মেয়েও ঘুমাচ্ছিল। মেয়েও 10টা মানে ওই টাইমে ও উঠলো, আমি উঠলাম। উঠে এখন ওই ঘরে মেয়ে বসে আছে, মেয়েকে ব্রাশ করে করলো কি না, আমি এই ঘরে আসলাম ক্রিম ট্রিম লাগাতে। আমি ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, এখন যাবো। চাটা বসিয়ে এসছি, চাটা হয়ে গেলে চা খাবো, আগে একটু ফ্রেশ লাগবে, তারপরে বাকি কাজ করব। এত মশাগুলো কামড়ায় না রাতে, জানলা দরজা বন্ধ করে শুই, তাও এত মশা চারিদিকে, বাপরে বাপ, টেকা টেকা যায় না। তো এটাই। বিছানা তখন উঠানো হয়নি, একটু পরেই উঠাবো। এখন এগুলো উঠাবো না, আগে চাই চাটা খাই। আমি জল খাবো। জল মানে যতক্ষণ না ওই জল খাবো না, ততক্ষণ আমার পাগল পাগল লাগে। মানে পারি এখন এই জলটা খেতে, 3-4 গ্লাস তো জলটা খেতে পারি একবারে। তারপরে সারাদিনে তো আরও চলে, মানে আমি একবারে এখন 3-4 গ্লাস জল খাবো, তারপরে আমি চা খাবো বা কিছু খাবো। তারপরে আমার বাকি দিনের লাইফটা শুরু হবে প্রথমে জল খেয়ে। জল না খেয়ে বহুত কষ্ট, জল না খেলে বহুত কষ্ট। একটু বেশি করে জল খেলে কি পিম্পলগুলো অনেক কম হয়। অনেকের পিম্পলের থাকে। ঠিক আছে, পিম্পল তো সে হবে, জল খেলে আমারও হয়, আমার এখনও হয়, যে খেলেও না খেলেও হয়, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু মোটমাট শরীরকে এখন হাইড্রেট রাখা খুব দরকার। এই গরমে যত পারবে তোমরা জল খাও, শরীর নিজেকে হাইড্রেট রাখো। নালে রোদের মধ্যে বেরোবে, স্কিনের জন্য সানস্ক্রিন লাগিয়ে বেরোও। আর নিজেকে প্রোটেক্ট করার জন্য ছাতা তো ইউজ করবেই, নালে এই গরমে টেকা বহুত মুশকিল। তাও তো শিলিগুড়িতে মানে গরম, এই গরমে আমরা থাকতে পারছি না ঠিকই, কিন্তু কলকাতার লোকদের কাছে বা বাইরে যাদের ওখানে টেম্পারেচার 41-2 অ্যান্ড যাদের ফিলস হচ্ছে 48-এর মতো, তাদের জন্য শিলিগুড়ির ওয়েদার নর্মাল ঠান্ডা। কিন্তু আমাদের জন্য এই গরমটাই অনেক বেশি, আমরা এটাই কাটাতে পারছি না। তো তাও মানে এই রোদে আমাদের মতো মানুষ গেলে মনে হয় আমরাই হিট স্ট্রোক করে যাব, আমাদের এত গরম লাগে না। তো ঠিক আছে, তাই বললাম তোমরা যারা যাবে এই গরমে একটু সাবধানে থাকবে, নুন চিনি জল খাবে, রান্না বান্না খুব পাতলা খাবে, মশলা না, একটু লেবু দিয়ে ডাল দিয়ে ভাত চেপে খাওয়ার চেষ্টা করবে। এইসব জিনিসের থেকে পেট ঠান্ডা থাকে। ঠান্ডা জল তো খাওয়া ভালো না, কিন্তু এই গরমে উপায়ও নাই। তো হালকা ঠান্ডা, মানে কি বলে ওটাকে, মাটির হাঁড়ির জলগুলো ঠান্ডা হয় না, ওগুলা ন্যাচারালি জিনিস খেলে খুবই ভালো। কিন্তু ওসব জিনিস হয় না, যা গরম পড়ছে না, ঠান্ডা জলটাই লাগে। ঠিক আছে, জলটা একটু পর মেন কথা খেতে থাকবে। চলো এবার আমি যাই, আমি গিয়ে এবার জল খাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু বাইরে এটা দেখছিলাম, আমি দাঁড়িয়ে একটু বিছানাটা দেখিয়ে নিলাম। বাইরে আশেপাশে আজকে অতটা রোদ ওঠেনি, অন্য দিনের মতন অতটা রোদ নেই আজকে। আর আমি এডিট করছি, পাশে এরা বসে চেঁচামেচি করছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, শুনতে পাচ্ছ হয়তো। তো দেখো রাস্তাঘাটেও লোকজনই একদম নেই, গরমে একদম সবাই ঘরের মধ্যেই থাকে যতটুকু সম্ভব। আর যাদের পসিবল না তাদের তো বেরোতেই হবে। চলো আগে যাই, ওদিকটা কাজগুলো সব সেরে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন এলাম এই ঘরে, মেয়েকে খাওয়ানো হয়ে গেল, সুজি খাওয়ালাম, দুধ সুজি। আর ওদিকে ভাত বসিয়ে এসেছি, আর মা হচ্ছে মিকোকে স্নান করাচ্ছে আজকে। তো মিকো স্নান করছে, এই যে আমার মাম্মা। আমিও স্নান করছি। তুমি কোথায় করেছো? তুমি পরে করবে বাবা, ভুলে যাও নাকি তুমি? আমি স্নান করছি না, বলো করবো। তো ওকে একটু পরে স্নান করাবো, আগে এখানে খেলো তো সুজিটা, তো একটু পরেই স্নান করাই। আর আমি ওদিকে ভাতে মানে জল গরম হয়ে গেছিলো, ভাত চাল দিয়ে আসলাম, ভাতটা হয়ে যাবে, তারপরে রান্না বসিয়ে দেবো। আজকে মনে হয় শুক্তো হবে আর আলু পটলের তরকারি হবে। তো চলো যেতেই হবে, দেখাবো। অনেকদিন ধরে মাকে বলছিলাম আর শুক্তো খাবো, ওই জন্য মা বাজার গেছিলো সেদিন, শুক্তো জিনিসপত্র নিয়ে এসছে। তো শুক্তো খাবো, দেখি কীভাবে বানানো যায়। তো
তো চলো এখন যখন যাবো আবার ওইদিকে তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এ দেখো এখানে শুক্তো বসিয়েছি, আর অল্প সামান্য জল দিয়েছি, ক্যামেরাতে মনে হচ্ছে অনেক বেশি। এটা তো হয়ে গেলেই নামিয়ে নেব। আর এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা আছে, এটা আলু পটলের তরকারির জন্য। এটা হয়ে গেলে তারপর আলু পটলের তরকারি করব। এটা পেস্ট করে নেব মিক্সিতে। ওই ভাত হয়ে গেছে, আর আমাদের সকালে খাওয়াও হয়ে গেছে সবার। এক গাদা বাসন জমে আছে, এগুলো মাজবো। আর আমার মেয়ের দিকে খেলছে, মেয়ে বাইরে খেলছে, চেষ্টাবি করছে। ওর স্নান টানও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মানে একটু গরমটা কম। ওই ওই দেখো কেন ওই পাশে যাচ্ছিস তুই গেট খুলে? কি করছিস তাহলে তুই? বানছি, তোর চালাকি বুঝি না। তুই গেট খুলছিলি কেন? সারাদিন এরকম বদমাশি করতেই থাকবে করতেই থাকবে। গেট খুলে ওদিকে যাবি না, ওদিকে কিন্তু তোপও আছে। তো চলো রান্না বান্না করে নিই, করে টোরে তারপরে আবার দেখা হচ্ছে। এই দেখো আলু পটলের আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর পটলগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর শুক্তোটাও এখানে রেডি, একদম পাতলা করে, একদম সিম্পলভাবে, কোনো মশলা ছাড়া শুক্তো। অনেকে দুধ শুক্তো করে, দুধ শুক্তো মানে গরমে দুধ শুক্তো করিনি, এমনি নর্মালি করেছি। তো আলুগুলো এখানে একটু ভাজা ভাজা হয়ে যাক লাল লাল করে, তারপরে আলুগুলো নামিয়ে রেখে তারপরে এখানে মশলা বেটে রেখেছি, টমেটো আদা কাঁচা লঙ্কা, এটা দিয়ে করে ফেলবো। তো চলো রান্নাবান্না হয়ে যাক। এখানে আমার ভাস্তার ডাল বসানো আছে, ডাল আর আলু সিদ্ধ মনে হয় বসানো আছে। চলো রান্নাবান্না শেষ। এই আলু পটলের তরকারি এখানে ফুটছে, এটা একটু হলে নামিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো একটু। আর ওখানে তো শুক্তোটা দেখলি। আর গ্যাসটা সেগুলো নোংরাই আছে, নোংরাই আছে, এগুলো পরিষ্কার করতে হবে। মা স্নানে যাবে আগে, মা স্নান করে আসলে তারপরে আমি স্নানে যাব। তো আমার মেয়ের আর ভাস্তা তো স্নান হয়ে গেছে। আর বাইরে আজকে খুব একটা যে রোদ ওঠেনি, যা বেরোতে বেরোতেই এক শালিকে 10, একটা ঘুঘু পাখি, আর এইদিকে দেখো একটা শালিক। বাড়িটা পুরো ফাঁকা, পিসিরা নাই না নিচে, পিসিরা গেছে কলকাতা। পিসিরা চলে যাওয়ার পরে এখন তো তাও দিনের বেলা বোঝা যায় না, সন্ধ্যা হলে যখন অন্ধকার হয়ে থাকে না, শুধু কাকির ঘরে, ওই যেটা কাকির ঘর, এটাতেই শুধু লাইট জ্বলে। আর পিসিরা নাই বলে কাকিও এখন প্র্যাকটিসে যেতে পারছে না। বাড়ি এরকম বাড়ি থাকলে না একা রেখে এরকম অন্ধকারে যাওয়া যায় না। এই তুই একটা কেন উড়ে গেল, দেখা দিলি কেন তাহলে যদি উড়েই যেতে হয়? ঠিক আছে চলো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই, আসছি আবার। এই দেখো আমার মেয়ে এখানে নাচ করছিল, একটু ব্যায়াম দেখাচ্ছিল, কত রকমের ঢং করছিল। আমাদের ব্যায়াম শেখাচ্ছিলো, আমার একে বলেছিলাম যে এক ঠাম্মি আর পিসি এসেছিলো, ওদেরকে ব্যায়াম দেখাচ্ছিল। দেখো এখন পাশের থেকে পাকামি পাকামি কথা বলছে, এখন একটু নাচ করছে। আমি বললাম যে বাবা একটু তাহলে ব্যায়ামও দেখা, তো ব্যায়ামও দেখাচ্ছে। এই দেখো পাকামির আর শেষ নাই গো, কী বলবো আর তোমাদের। হ্যালো, এখন 2:30টার মতো বাজে, আমি জাস্ট স্নান টান করে আসলাম। রান্নাবান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, 1:30টার দিকে হয়ে গেছিলো, সব কিছু কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু বাড়িতে লোক এসেছিলো, মানে আমার এক ঠাম্মি আর এক পিসি এসেছিলো, তো ওদের সাথে গল্প করছিলাম। তো এখন জাস্ট গেলো, মেয়েকেও খাওয়াতে পারিনি, স্নানটা করে আসলাম। আর বেরোতে বেরোতে মা একটু দিল, জুস রেখেছিলো, এই জুসটা দিল, একটু খাবো। মেয়ে খেয়ে নিচ্ছে এটা, গরমে কি ভালো লাগে, দারুণ লাগে। তো চলো আগে এটা খেয়ে, এটা ফটাফট খেয়ে ক্রিম টিম লাগিয়ে আমি মেয়েকে খাইয়ে দিই। 2:30টা বেজে গেছে, খাওয়াতে টাইম লাগবে, খাওয়ার পরে একটু রেস্ট করবে, তারপরে ঘুম পাড়াবো। তো চলো আগে এদিকটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। লাস্ট মানে আমি এসেছিলাম স্নানের পরে নাকি, মনেও নেই কখন এসেছিলাম, তারপরে আর আসা হয়নি, এখন আসলাম। তো এখন মেয়ের খাবার বানাতে এসেছি, মেয়ের সুজিটা এখানে হচ্ছে, সুজিটা হয়ে যাক। দুধ আর সুজি নর্মালভাবে, তেমন তামঝাম কিছুই না। তো ছোটো ভাই এসছে কিনা, ছোটো মা তো গেছিলো ভাইকে নিয়ে, ভাইয়ের আজকে পরীক্ষা ছিল, জয়েন্টের পরীক্ষা, তো ওখানে গেছিলো, জানি না আসছে কিনা। যদি আসে তাহলে যাব গান করতে, যদি না আসে থাকে চলে আসবে হয়তো, কিন্তু আসার পরেও যদি টায়ার্ড থাকে তাহলে তো পারবে না। না কালকেও পরীক্ষা আছে, কালকে তো 2টা। ঠিক আছে চলো খাবার বানিয়ে তারপরে আসছি। তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ফোন চলে এসেছিলো, ফোনটা হচ্ছে আমার বান্ধবী, যে বান্ধবীটি রিসেন্টলি বাচ্চা হলো না, বেবি হলো,
মেয়ে হলো। তো বান্ধবী ফোন করেছিল কালকে ওদের বাড়িতে, মানে ওর মেয়ের ৬ষষ্ঠী আছে, ৬ষষ্ঠী নিমন্ত্রণ করলো আমাকে আর মেয়েকে যেতে বললো। তো ওই কথা একটু বললাম। মেয়ের খাবারটাও বানিয়ে নিয়েছি, দুধ সুজি বানানো হয়ে গেছে, খাওয়াবো। মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে ছোটো মাকে দেখি ফোন করে কিনা, ছোটো মাকে ফোন করতে হবে যে গানে যাবো কিনা, ওরা কেউ আসবে কিনা। তো চলো তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থেকো। হ্যালো, আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে গেছি, গানে যাবো। ছোটো মাকে ফোন করেছিলাম যে গান হবে কিনা, ছোটো মা বললো হ্যাঁ হবে। আর কাকি তো কয়েকদিন ধরে যেতে পারছে না গানে, কেন কি বললাম যে পিসিরা নেই, ঘর বাড়ি একা রেখে তো যাওয়া যায় না না। আর মা, পিসি ঘরে চাবি দিয়ে গেছে, মা, মেয়ে, কাকি আর আমার এক পিসি বাড়ির সামনে থাকে, ওই পিসি সবাই মিলে এখন আমাদের পিসির ঘরে লুডো খেলছে, লুডো খেলতে গেল। মানে লুডোর আসরটা ওদের লাগবে, কিছু হোক আর না হোক লুডোটা লাগবে। তো চলো ঝটাপট আমি আগে বেরিয়ে যাই, বেরিয়ে গানটা প্র্যাকটিস করে চলে আসি, তাড়াতাড়ি এসে তারপরে বাকি কথাটা পরে হচ্ছে। চলো, জাস্ট গান করে এখন আসলাম বাড়িতে। এখন হচ্ছে এই 8:20 মতো বাজে, ঘড়িতে আসলাম। মাথাটা কি ব্যথা, কি জানি 2 দিন পরপর যদি এরকম মাথা ব্যথা হয়, আমার মাথা ব্যথা এক সাইডে হয়, 2 দিন পরপরই মাথা ব্যথা, ভালো লাগে না। আর আমাদের মিক্কো সোনা এখানে বসে আছে। হ্যালো আমার মোটু, হ্যালো কন্টু 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 কন্টু। চলো জামা কাপড় ছেড়ে নিয়ে একটু পিসির ঘরে যাই আগে, ওখানে সবাই আছে, ওখানে যাই। এই তোমাদেরকে বললাম আমি যাব পিসির ঘরে, তার আগে একটু বাইরে এসে একটু মানে গরমের চেষ্টা করছিলাম যদি হাওয়া টাওয়া পাওয়া যায়। আর আমি ভিডিও এডিট করব কি, এদের এত আওয়াজ, বাপরে বাপ। তো কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেলাম পিসির ঘরে। চলো পিসির ঘরে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। এই দেখো বলেছিলাম না লুডোর আসর, দেখো কীভাবে মনোযোগ দিয়ে এরা লুডো খেলছে, মানে দুনিয়া দিক ফোনে কথা বলছে, দেখো কাকি কিন্তু ফোনে কথা বলছে, তাও লুডোটা খেলতেই লাগবে। আর ওদিকে বোন বসে আছে, আর আমার মেয়ে আর ভাস্তা ওদিকেই আছে। পিসি ঘরটা পুরো ফাঁকা, পিসিদের ঘরে আমরাই কবজা করে নিয়েছি মনে হচ্ছে। এবার ওরা ওইদিকে আছে, কোথায় আছে চলো দেখাই তোমাদেরকে ওরা কী করছে। এবার তো বদমাশি করে না সারাদিন। এই দেখো এখন কোনার মধ্যে, এই দেখো 2টা মিলে কি করে যাচ্ছে, খেলনা ফেলনা নিয়ে নষ্ট করে যাচ্ছে, মুখে দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে। আর তারপরে এরকম বদমাশি করে যখন উঠতে বলছি তখন আর উঠবে না। তো এদিকে ওরা খেলছে, খেলুক, আমি আবার তোমাদের সামনে পরে আসছি, টাটা। এই দেখো এখন এদিকে কাকি একটু চা বানালো, পিসিটা নেই কিন্তু সবাই এসছে তো একটু লাল চাই তো খাই। আর এই নোয়া পিসি শুধু দুধ চা খায়, আর আমার বোনটা দুধ চা খায়। তো আমার মার আর কাকির লাল চা, তো আমরা লাল চা খেতে বসলাম। আর মেয়ে বিস্কিট নিয়ে এখন বলছে আমি চা খাবো, এটা আমার চা, তুমি খাবে না। এইটুকু বয়সে এখন চা খাবে, কি বলবো, মানে ওকে বকা দেওয়া হচ্ছে, বলছে না তুমি ধরবে না, তাও তো কথা শুনে না, ও খাবেই। তো পরে আমি খাওয়ার পরে একটুখানি ওকে দিয়েছিলাম, তো এদিকে আমার বোনও ওকে আটকাচ্ছে না। তো আমার মা বলছে না না কিছু হবে না, থাক খাক। নিজে পাকামি করে যদি ছ্যাঁকা টাকা খেয়ে যায়, তারপরে বাচ্চা মানুষ, বাচ্চা কচি চামড়া না, ব্যথা পেলে কী হবে বলো তো। তো চলো চা খেয়ে দিয়ে একবারে তোমাদের সাথে ভিডিও যখন এন্ড করব আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। হ্যালো, পিসিতে করে যাওয়ার পরে আমি একদান লুডো খেললাম। এক পিসি চলে গেছিলো বলে আমি ওই পিসির জায়গায় বসে বসে একটু লুডো খেললাম। একদান লুডো খেলার পরে তারপরে আসলাম, এখন সবাই বাইরে আছে, আমি এদিকে ব্লগটা শেষ করার জন্য আসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগে যদি আবার তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরা করছো না কিন্তু সাবস্ক্রাইব প্লিজ করে দিও, যারা যারা দেখছো প্লিজ করে দিও, একটু সাপোর্টের খুব বেশি দরকার। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।